ভোলা জেলা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্বে এক বিশাল শহরের নাম চট্টগ্রাম, যে শহরে রয়েছে বহু মানুষের বসবাস, চলাফেরা, কর্মস্থান। আর আজ আমরা দ্বীপ জেলা ভোলা থেকে নদী পার হয়ে ৩৫০ কিলোমিটার পাড়ি দিয়ে যাচ্ছি সেই ব্যস্ত শহর চট্টগ্রামে। তাই কিভাবে ভোলা শহর থেকে চট্টগ্রামে এলাম এবং প্রবাসী ভাইকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বিদায় জানানো সহ যাত্রাপথের সকল তথ্যচিত্র তুলে ধরব আজকের এই ব্লগে। ভোর ৬টা ৪৫-এ নিজ এলাকা ভোলার শশীভিশন থেকে উঠে পড়েছি বাসে, যেখানে আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ভোলার ইলিশা লঞ্চঘাট। আর এই গাড়িটি সেই ইলিশা পর্যন্তই আমাদেরকে নিয়ে যাবে। বেশ কয়েকটি স্ট্যান্ড পার করে আমরা অবশেষে ভোলা শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই বাস স্ট্যান্ডেও পৌঁছে গিয়েছি। যদিও এই স্ট্যান্ডে আমরা নামবো না, আমরা শহর থেকে আরো দূরত্বে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে গিয়ে সেখানেই নেমে যাচ্ছি। এটাই হচ্ছে ইলিশা ফেরিঘাট বাজার, আর আমরা এই বাজার দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গিয়েছি লঞ্চ টার্মিনালের কাছে। এখানে কিন্তু অনেকগুলো টার্মিনাল রয়েছে, বিশেষ করে ঢাকা যাওয়ার জন্য আলাদা লঞ্চ রয়েছে, আবার মধুচৌধুরী ঘাট বা লক্ষ্মীপুর যাওয়ার জন্য কিন্তু লঞ্চ রয়েছে এই ঘাটে। সেই সাথে ফেরি চলাচল করার জন্য আলাদা ঘাট রয়েছে। এরপরে দেরি না করে আমরা লঞ্চে উঠে পড়েছি। যদিও এই লঞ্চে প্রচুর যাত্রী ছিল, তারপরও লঞ্চ কর্তৃপক্ষ আমাদেরকে সিট ম্যানেজ করে দিয়েছে। কিন্তু আমি তো সেই সিটে বসে থাকার লোক না, সাথে সাথেই বাহিরে চলে এসেছি, কারণ চলতি অবস্থায় নদীপথের সৌন্দর্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। দীর্ঘ সময় লঞ্চে থাকার পরে আমরা অবশেষে মধুচৌধুরী ঘাটে পৌঁছে গিয়েছি, আর এটি লক্ষ্মীপুরের মধ্যে পড়েছে। যদিও আমরা এখন সেই লক্ষ্মীপুর হয়েই কিন্তু আবার চট্টগ্রামে যাব, তবে তার আগে আমরা লঞ্চের মধ্যেই কিন্তু বাসের টিকিট কেটে রেখেছি। যদিও আমরা জোনাকি বাসের টিকিট কেটেছি, সেক্ষেত্রে এখন বাস কাউন্টারের ওইদিকে যাওয়ার পালা। এটি হচ্ছে মধুচৌধুরী ঘাট বাস স্ট্যান্ড, আর এখান থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বাস চলে যায়। তো আমরাও আমাদের সেই বাসটি পেয়ে গিয়েছি, যেটি টিকিট আমরা কেটেছি। তো বাসে ওঠার পরে আমাদের সিটগুলো বুঝিয়ে দেওয়া হলো এবং কিছুক্ষণের মধ্যেই টাইম অনুযায়ী বাস ছেড়েও দিল। আর এখন আমরা রওনা করেছি সড়ক পথে চট্টগ্রাম। আমাদের আজকের যাত্রা ছিল অনেক দূরে, তাই রাস্তায় আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে। সেই সুযোগে আমরাও হালকা খাওয়া দাওয়া সেরেছি এবং পানি কিনে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু যাত্রাপথে কিছু খেয়ে নিতে পারেন, এতে আপনাদের হচ্ছে শরীরটা একটু ভালো থাকবে, বিশেষ করে এই ধরনের ভ্রমণের সময়। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আমার আজকের যে ভিডিওটি দেখতেছেন এটি কিন্তু রমজানের অনেক আগে করা হয়েছে, বিশেষ করে শীতের মুহূর্তে করা হয়েছে। তাই বর্তমানের আবহাওয়ার সাথে এই আবহাওয়ার একটু ভিন্নতা রয়েছে। দীর্ঘ সময় বাসে কাটানোর পরে আমরা অবশেষে চট্টগ্রাম শহরে প্রবেশ করতেছি। আর চট্টগ্রামের এই স্থানের নাম কি আপনারা যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার আমাদের গাড়ি থেকে নামার পালা, আর যেমন কথা তেমন কাজ, অলরেডি নেমেও পড়েছি আর রয়েছি চট্টগ্রাম শহরের মাঝে। আর আজকের জন্য ভিডিও এখানেই স্টপ করে চলে এসেছি পরের দিন ভোরের দৃশ্যে, যেখানে আমরা এখন রয়েছি চট্টগ্রাম বিমানবন্দর এরিয়াতে। আর ভোর 5টার মধ্যেই কিন্তু ফ্লাইটের ডেট রয়েছে, তো আমরা তার আগেভাগেই কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। যদিও আসার পরে বেশ তাড়াহুড়ো লেগে গিয়েছে, কারণ সময়ও বেশি নাই, এখনই প্রবেশ করতে হবে। তাই দেরি না করে ভাইকে আমরা বিদায় জানানো শুরু করে দিয়েছি। অনেক খারাপ লাগতেছে যে দীর্ঘ 6 মাস আমরা একসাথে বাংলাদেশে সময় কাটিয়েছি, বাট আজকে সে কর্মব্যস্ত জীবনের কারণে আবারও চলে যাচ্ছে প্রবাসে। আসলে এটাই সত্য যে আজ হোক আবারও তার প্রবাসী ফিরে যেতে হচ্ছে। তো এখন চলে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে, কারণ একটা মানুষ অনেকদিন দেশে ছিল, তারপরে আজকে বাহিরে চলে যাইতেছে। আর প্রবাসীদের জীবন তো আসলে ভাই এরকম, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। আর এই ভোরবেলায় মূলত তার হচ্ছে ফ্লাইট ছিল, তো ইমিগ্রেশনও শেষ হয়ে গিয়েছে। আর সবকিছু কনফার্ম হওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি। খুবই খারাপ লাগতেছে, একসাথে আসছি, এখন একজন বাইরে চলে গেছে। এটাই আসলে কিছু বলার নাই, এটাই আসলে প্রবাসীদের লাইফটা মানতে হবে।